হামস্টার কিন্তু লিস্টিং হতে যাচ্ছে সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে। ওকে, সো এই যে হামস্টার নিয়ে অনেকেরই অনেক জল্পনা কল্পনা ছিল, সব কিছু ছাপিয়ে কিন্তু অবশেষে হামস্টার কিন্তু বাইন্যান্সের ভিতরে লিস্টেড হইতে চলেছে। সো তারা কিরকম কি ফান্ডিং রাখলো, কিরকম কি প্রাইস হবে, কারা এলিজিবল হবে, কারা নট এলিজিবল হবে, কবে লিস্ট হইবে, কিভাবে সেল করবেন, আর কোথায় কিভাবে কি করতে হবে, A to Z প্রসেস নিয়ে থাকলো হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটা আপনার ফুল কন্টিনিউ করবেন, কোথাও টানি স্কিপ করে দেখবেন না। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটিতে এখনো যারা জয়েন করেন নাই, প্রত্যেককে জয়েন করে ফেলবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে কেন জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো এইরকমই লিমিটেড টাইম অফারগুলো থেকে ইজিলি আর্নিং করতে পারেন, $5, $10, $20, এবং ইম্পর্টেন্ট যেগুলো আপডেট থাকে সব অফারে, সব আপডেটগুলো এখানে শেয়ার করা। ইউনিক অফারগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল থাকে না, তো সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করে থাকি। সো আমরা এখন এক এক করে হামস্টার কোম্পানির যে সম্পূর্ণ বিষয়ে যে আপডেটগুলো আছে, আপডেটগুলো এক এক করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমত যে জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, তাদের টোটাল টোকেন সাপ্লাই কত। তো ওইখানে টোটাল টোকেন সাপ্লাই ধরছে তারা 100 বিলিয়ন হামস্টার টোকেন, ঠিক আছে, 100 বিলিয়ন টোকেন তারা হচ্ছে টোটাল সাপ্লাই ধরছে। এখন আমাদেরকে রেওয়ার্ড দিবে কত, এটা তারা বলেই দিছে যে এইখানে হচ্ছে 53% এইখানে ফার্স্ট সেশনের জন্য দিছে, মানে আমরা যে এইবার ফার্স্ট সেশনের জন্য পাবো এয়ারড্রপটা, এইটা কিন্তু 53% আমাদেরকে দিবে। আমি এইখান থেকে যদি আপনারা টোটাল হিসাবটা করেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনি পাবেন প্রায় হচ্ছে এখান থেকে 53.25 বিলিয়ন টোকেন সাপ্লাইয়ের মধ্যে এখান থেকে আপনার এয়ারড্রপটা দিবে আর কি, মানে 100 বিলিয়নের ভিতরে 53.32 বিলিয়ন এখান থেকে টোকেন এয়ারড্রপের জন্য অ্যালোকেশন রাখবে আর কি। সো এখানে তারা ক্লিয়ার করছে লিস্টিং এর বিষয়টা। তো আপনি যদি এখানে দেখেন বাইন্যান্সের ভিতরে যে হামস্টার টোকেনটা লিস্টেড হইবে, তারা কিন্তু ক্লিয়ারলি এইটুকু জায়গার ভিতরে বলেই দিছে যে 26 তারিখে তাদের টোকেনটা লিস্টেড করাবে সন্ধ্যা 6টার দিকে। সো সন্ধ্যা 6টার দিকে তাদের ট্রেডিং যেটা আছে, ট্রেডিংটা স্টার্ট করাইবে। এবং এখন কথা আসি, তারা হচ্ছে কিসের মাধ্যমে এই ট্রেডিংটা স্টার্ট করাইবে। এটা হচ্ছে আপনি চাইলে ইউএসডির সাথে ট্রেড করতে পারেন, চাইলে বিএনবির সাথে করতে পারবেন, এফইউএসডি এবং টিআরওয়াই টোকেনের সাথে সরাসরি ট্রেড করতে পারবেন। আর আমরা প্রত্যেকেই জানি তারা কিন্তু অলরেডি গেট.io, কুকয়েন, বাইবিট, তারপর বিট2, তারপর হচ্ছে ওকেক সহ বিটগেটের মতো হচ্ছে এক্সচেঞ্জারের সাথে তারা অলরেডি পার্টনারশিপ করে আনিছে। এবং তারা কিন্তু অবশেষে বাইন্যান্সের সাথেও পার্টনারশিপটা করে নিছে। এবং কবে পেমেন্ট দিবে, কিভাবে দিবে, সেটা তো আমি এখন বললাম। এখন আপনাদের মেইন কোশ্চেন থাকবে, ভাই আমি এখান থেকে এলিজিবল থাকবো কি না। আর এখানে প্রাইজের যে প্রেডিকশন আছে, প্রাইজের প্রেডিকশনটা হালকাভাবে হাইলাইট করে দেন। সো আমি যদি আপনাদের প্রাইজের কথাই বলি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে একটা হচ্ছে আপনার টুইটার পেজ থেকে, এটা হচ্ছে ড্রপ ট্যাব, এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে এই প্রেডিকশনটা করছে আর কি, যে প্রেডিকশনটা করছে তারা হচ্ছে 0.01 প্রেডিকশনটা করছে। সো এইটা কিসের উপরে, তারা নোটকয়েন তাদের মার্কেট ক্যাপ আনছিল 1 বিলিয়ন, সরি এখান থেকে মার্কেট ক্যাপ আনছিল 1 বিলিয়ন এবং টোকেন সাপ্লাই নিয়ে আসছিল হচ্ছে 102 বিলিয়ন। তো সেক্ষেত্রে এই প্রাইস প্রেডিকশনটা তারা করছে আর কি, যদি তার বেশি নিয়ে আসে তাহলে তাদের প্রাইসটা আরেকটু বেশি হইবে। যদি তারা টোটাল হচ্ছে 500 মিলিয়নের মতো টোকেন ফান্ডিং নেয়, তাহলে তাদের প্রাইসটা হবে 0.005, যেটা আপনাদের প্রফিট দেওয়ার মতোই প্রায়, ঠিক আছে। আর যদি এইখান থেকে তাদের টোটাল ফান্ডিং হচ্ছে 1 বিলিয়ন নেয়, তাহলে তাদের প্রাইসটা হবে টোকেনের এইরকম। আর যদি হচ্ছে এখান থেকে তারা হচ্ছে 250 মিলিয়নের মতো টোটাল ফান্ডিং নেয়, তাহলে তাদের টোকেনের প্রাইসটা হবে হচ্ছে এইরকম, ঠিক আছে। সো এই হচ্ছে তাদের টোটাল টোকেনের যে অ্যালোকেশন অনুযায়ী, তাদের যে টোটাল হচ্ছে আপনার অ্যালোকেশন অনুযায়ী যে হচ্ছে আপনার এখান থেকে প্রাইসটা আছে, প্রাইস প্রেডিকশন। তো এরকম তিনটার মধ্যে যে কোনো একটা হয়ে যাবে, কারণ এখানে কিন্তু ক্লিয়ারলি তারা হচ্ছে 100 বিলিয়নের সাথে এটা একটা হিসাব আর কি। তো সেই ক্ষেত্রে এই হচ্ছিল এটার প্রাইস প্রেডিকশন। এই তিনটার ভিতরে যে কোনো একটা আপনার এখান থেকে তাদের ফান্ডিং অনুযায়ী বা মার্কেট ক্যাপ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন।
এখন যদি আপনাদের এলিজিবল হওয়ার বিষয়গুলো বলি, তাহলে এইখান থেকে আপনারা মানে একটু ছোট্টভাবে হাইলাইট করবে এইখান থেকে, জাস্ট এইখান থেকে বেশি কিছু আমি আপনাকে বলবো না। সেটা হচ্ছে কি, আপনি যদি এখানে একটু দেখেন যে এইখান থেকে টোটাল প্লেয়ার হচ্ছে আপনার 300 মিলিয়নের মতো। তো এইখান থেকে এলিজিবল কারা হইবে, সো এইখান থেকে তাদের টোটাল ফান্ডিং অ্যামাউন্ট এইখান থেকে যেটা বলছে যে এইখান থেকে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে 300 মিলিয়ন, তাদের যে হচ্ছে আপনার এইখান থেকে ইউজার্স, এবং এইখান থেকে তারা এইটাও হাইলাইট করছে যে এইখান থেকে কত দিবে। তো এইখান থেকে হাইলাইট কিন্তু করাই আছে যে টোটাল সাপ্লাই ফিক্সড হচ্ছে আপনার এখানে 100 বিলিয়ন। তো তারা যদি সবাইকে প্রফিট দিতে চায় তাহলে কিন্তু সবাই টোকেনটা ভাগে কম পাইবে। তো কেমনে কম পাইবে, তো তাদের যদি ইউজার এবং এইখান থেকে টোকেনের অ্যালোকেশনের উপরে ভাগ করা যায়, যদি সবাইকে দিতে চায় তাহলে তাদেরকে এই যে 333টা করে টোকেন দিতে হবে। তো সেক্ষেত্রে এইখান থেকে আপনাদের অধিকাংশ অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করবে। তো কীরকম অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করবে, লাইক এইখান থেকে অনেকেই কি করছে, ডেইলি হচ্ছে কাজগুলো করে গেছে, তাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে রাখবে, এবং যারা হচ্ছে মাল্টিপল করছেন অনেক অ্যাকাউন্ট দিয়ে, কারণ করছেন অনেক অ্যাকাউন্ট দিয়ে আর কাজ করে নাই সবগুলো অ্যাকাউন্টে। তো যখন সবগুলো অ্যাকাউন্টে আপনার কাজ করে নাই তখন কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিন্তু তারা অটোমেটিকলি ব্যান করে দিয়ে দিবে। মানে যেগুলোতে আপনার কাজ করছেন ওইগুলোতে আপনার প্রফিট পাবেনই, যেগুলোতে কাজ করে না মনে হয় সেইগুলো অ্যাকাউন্ট তারা হচ্ছে ব্যান করবে। না হলে আপনাদের ভাগে সর্বনিম্ন হচ্ছে এখান থেকে 333টা থেকে শুরু করে সর্বোচ্চ এখান থেকে আপনারা পাবেন হচ্ছে 1000 প্লাস টোকেনের মতো। তো এখান থেকে এরকম প্রফিটই মানে এরকম টোকেন যদি আপনাদের সবাইকে প্রফিট দিয়ে যায় তাহলে পাবেন। আর যদি এখান থেকে ওইগুই আশা করা যায় যদি তারা হচ্ছে অল ইউজারকে এলিজিবল করায়, আর যদি প্রায় এখানে শর্টকাট করাই দিতে পারে, যদি শর্টকাট করায় তাহলে আপনি এখান থেকে প্রায় 50 থেকে $100 প্রতিটা অ্যাকাউন্টের জন্য ক্লেম করতে পারবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। যেমন ডক্স থেকে আপনারা ক্লেম করতে পারছেন প্রতিটা অ্যাকাউন্টে $50 থেকে $100 পর্যন্ত যদি আনলিমিটেড করে থাকেন, আর যদি ভাই আনলিমিটেড না করে থাকেন তাহলে তো ডক্স থেকে ইনকাম করতেই পারেন নাই। সো এই ছিল বিষয়, এবং আমি এখন আপনাদের দেখিয়ে দেবো কি করলে আপনারা মূলত এখান থেকে এলিজিবল হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারবেন। এখন আসি তাদের এয়ারড্রপের কোথায় কোথায় এলিজিবল করতে পারে, কি করলে এলিজিবল করতে পারে। এইখানে মেইন ফোকাস থাকবে আপনাদের, আমি যতদূর এখান থেকে জানতে পারছি যে এইখান থেকে প্রোফাইলে যদি আপনি একটা ক্লিক করেন এইখানে আপনাকে হচ্ছে আপনার এইখান থেকে অ্যাচিভমেন্টগুলো দিবে। সো এইখানে হচ্ছে যে কাহিনীগুলো দিছে যে এইখান থেকে আপনার কাছে কি আছে সব তথ্যগুলো কিন্তু তারা হচ্ছে এখানে সংগ্রহ করছে। তো সেক্ষেত্রে মেইন পয়েন্ট থাকতে পারে তারা হচ্ছে এইখান থেকে আপনার যে এয়ারড্রপটা আছে এয়ারড্রপটা জেনারেট করে দিতে পারে, মানে আপনার কি আছে এইটার উপর বেস করে তারা একটা এয়ারড্রপ দিতে পারে আপনাকে। সো এটা হচ্ছে তাদের মেইন পয়েন্ট। এবং সেকেন্ড যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট পার আওয়ার, যেটা কিন্তু তারা বারবার হাইলাইট করে বলছে যে প্রফিট পার আওয়ারে দিবে তারা। এবং ডেইলি টাস্কগুলো কমপ্লিট করার ক্ষেত্রে কোনো বাধা আপনার কাছে আসবে না, কারণ আমি নিজেও এখানে কোনো ডেইলি টাস্ক করি নাই। তো সেক্ষেত্রে আমি বলতেছেন যে আমি এলিজিবল হব, কারণ আমি নাও এলিজিবল হইতে পারি, কারণ এইখানে আমি এখনও পর্যন্ত একটা চাবিও এখানে কালেক্ট করি নাই, এখানে একটা কিও আমি এখানে বসাই নাই। তবে যদি এরকম কোনো ক্রাইটেরিয়া বের করে তাহলে কিন্তু আমি নট এলিজিবল হয়ে যাব। এবং এইখানে আপনি ফোকাস রাখবেন প্রফিট পার আওয়ারটা একটু বাড়ানোর, আর এখানে মেইন ব্যালেন্সটা একটু রাখবেন, কারণ দেখা যাচ্ছে যে তারা কই থেকে কোন এয়ারড্রপ আনবে না আনবে তারা কিন্তু আগে থেকে কিছু বলেও নাই, জাস্ট একটা জিনিস বলে রাখছে প্রফিট পার আওয়ার। তো আপনার ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবেন, এখানেও কিছু হালকা পাতা ব্যালেন্স রাখবেন, প্রফিট পার আওয়ারটা একটু বাড়ায় রাখবেন, প্রোফাইলে কী আপনার শর্ট আছে এগুলো আপনি দেখে নেবেন যে এটা আপনার আপডেট করলে ভালো হয়। তো এইগুলো হচ্ছে আপনি দেখে নেবেন। এ হচ্ছে আপনার এইখান থেকে এলিজিবল হওয়ার হালকা কিছু হাইলাইট করে দিলাম। তো আপনি যদি মাইন অপশনে যান এখানে কিন্তু বেশ কিছু পেয়ে যাবেন, এগুলো আপনি আস্তে আস্তে আপডেট করবেন। সবচেয়ে বেশি হচ্ছে আপনি স্পেশালের ভিতরে যাবেন, দেন এখানে আপনি এগুলো যেগুলো কার্ড পাবেন নিউ কার্ডের ভিতরে আসবেন, এগুলো যেগুলো কার্ড পাবেন এগুলো হচ্ছে বাই করার ট্রাই করবেন। যেমন এইটা যদি বাই করেন ভালো পরিমাণে একটা পয়েন্ট পাচ্ছেন, এগুলো বাই করার ট্রাই করবেন। এখন এয়ারড্রপ এই যে বিষয়টা আছে টিভি, সো এই যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনার মেইন কাহিনী। 13 দিন সময় আছে, 13 দিন পরেই কিন্তু এটা লিস্টিং করাইবে। এর মধ্যে তাদের হচ্ছে এইখান থেকে তারা যে বিষয়গুলো বলে দিয়েছে এখান থেকে এক একটা আমি যেটা বললাম যে এক একটার জন্য এক এক সিস্টেম তারা করে দিবেন। এই যে এখান থেকে টিপিএ যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ইনভাইট ফ্রেন্ড, তারপরে অ্যাচিভমেন্ট যেগুলো আছে অ্যাচিভমেন্টের কথা বললাম, টেলিগ্রাম সাবস্ক্রিপশন কি মানে এখান থেকে কিসগুলো দেওয়া আছে মানে সাবির যে বিষয়টা বলা আছে এগুলো। সো এগুলো হচ্ছে আপনার কীরকমভাবে দিবে যে এখান থেকে এইটার জন্য আলাদা রেওয়ার্ড থাকবে, টেলিগ্রাম সাবস্ক্রিপশনের জন্য আলাদা রেওয়ার্ড থাকবে, অ্যাচিভমেন্টের জন্য আলাদা রেওয়ার্ড থাকবে, আপনি ইনভাইট করছেন তার জন্য আলাদা রেওয়ার্ড থাকবে, আপনি আর্ন টাস্ক কমপ্লিট করছেন সেটার জন্য আলাদা রেওয়ার্ড থাকবে, প্যাসিভ ইনকামের আলাদা রেওয়ার্ড থাকবে। তো এরকম একটা রেওয়ার্ড তারা দিতে পারে। সো এটা কিন্তু একদম ক্লিয়ার না, তবে এইখানে যেহেতু
সব কিছু অ্যাড করছে এবং এখানে কিন্তু এয়ারড্রপ অ্যালোকেশন টিবে। সো এখানে কিন্তু তারা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে এয়ারড্রপ অ্যালোকেশন টিবে। তো সেক্ষেত্রে এই যে ইনকামগুলো আপনারা করছেন এই ইনকামগুলোর ভিত্তিতে আপনার কিন্তু তারা পেমেন্টটা করবে। সো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা কীভাবে পেমেন্টটা করবে। তো আমরা এই সকল টাস্কগুলো বেশি বেশি ট্রাই করবো। সো এই ছিল বিষয়। আর উইথড্র আপাতত বাইনান্স এখনও অ্যাড করা হয়নি, জাস্ট OKX এবং বাইবিটটা অ্যাড করা হয়েছে। তো এই দুটাতে আপাতত ডিপোজিটও করতে পারেন, বাট এখন কিন্তু ডিপোজিটটা ওপেন হয় নাই। সো পরবর্তীতে ওপেন হলে অবশ্যই জানাবো। সো এই ছিল বিষয়। বাকি পরবর্তীতে এখানে এলিজিবল হবেন কি হবে না সেটা আপনাদের উপর নির্ভর করে। আর যারা আনলিমিটেড মানে ওই যে চাবিগুলো হচ্ছে মানে ফ্যাকভাবে ইউজ করছেন সেগুলো হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করতে পারে, এটা নট শিওর। ওকে।